বলুন তো কেন শ্রাবণ মাসে মহাদেবকে সর্বাধিক জল অর্পণ করা হয়? কেনই বা এই বিশ্বাস রয়েছে যে এতে তিনি প্রসন্ন হন এবং ভক্তদের আশীর্বাদ করেন? এর পেছনে রয়েছে সমুদ্র মন্থনের এক মহাশক্তিশালী কাহিনী, যা শ্রাবণ মাসে সংঘটিত হয়েছিল। শ্রীমদ ভগবত পুরাণ অনুসারে দেবতা ও অসুররা একসঙ্গে সমুদ্র মন্থন করলে 14টি মূল্যবান রত্ন উঠে আসে, কিন্তু প্রথমেই উঠে আসে এক ভয়ঙ্কর বিষ, কালকূট। এই বিষ এতটাই তীব্র ছিল যে তার প্রতাপে সমগ্র সৃষ্টি জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়ার উপক্রম হয়। দেব দানব সবাই অসহায় হয়ে পড়ে, কারণ এই বিষের প্রতিক্রিয়া এতটাই বিধ্বংসী ছিল যে পুরো বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারত। ঠিক সেই মুহূর্তেই করুণাময় মহাদেব সমস্ত সৃষ্টিকে রক্ষা করতে সেই বিষ স্বেচ্ছায় পান করেন, কিন্তু বিষ পান করার ফলে তার কণ্ঠ দাহ করতে থাকে এবং তার নীল বর্ণ ধারণ করে। এই কারণেই তিনি পরিচিত হলো নীলকণ্ঠ নামে। এই ভয়ঙ্কর বিষের তাপ থেকে শিবকে শান্ত করতে দেবতা ও অসুররা একযোগে তার উপর জল ঢালতে থাকেন, যাতে তার শরীরে দাহ কমে আসে। ঠিক সেই ঐতিহ্যের অনুসরণেই আজও শ্রাবণ মাসে ভক্তরা মহাদেবকে জল ও শীতল পদার্থ নিবেদন করেন, যাতে তিনি প্রসন্ন হন ও তার আশীর্বাদ বর্ষিত করেন। স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে যে শ্রাবণ মাস মহাদেবের বিশেষ প্রিয় মাস। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না।